স্বাদে অতুলনীয়। আপনারা একবার এইভাবে খেয়ে দেখুন ডিম দিয়ে বেগুনের ঝাল। মা এখানটা কি বলো, চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আমরা এখানে অলরেডি আমাদের ভিডিওটা স্টার্ট হয়ে গেছে এবং অবশ্যই ভিডিওটা দেখবেন এবং সাপোর্ট অবশ্যই করবেন। চলুন তাহলে। আর বেগুন দিয়ে ডিম দিয়ে ঝোল হবে। এইখানটা মা এইখানটা ডিমটা দিয়ে দেবে ভাজার জন্য। প্রথমে আমরা এখানে ভেজে নেব। গ্যাস কি এখনো বন্ধ করেছে? প্রেসারে মা এখানটা ডিমটা কিন্তু এখানটা দিয়ে দিয়েছে ফ্রাই করার জন্য। প্রথমে এখানটা আমরা 6টা ডিম নিয়েছিলাম। এখন খুব সুন্দর করে আমরা ডিমগুলো ফ্রাই করে নেবো, কারণ এখানে আমরা মোটামুটি প্রায় 10-15 মিনিট এটাকে মাখিয়ে রেখেছিলাম হলুদ আর লবণ দিয়ে। জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর ডিম ভাজা সত্যি আমার একটা গন্ধটা বেশ ভালো লাগে, আর ভাজা তো বেশ প্রিয়। আর আজকের ওয়েদারটাও বেশ সুন্দর দেখতে পাচ্ছেন বাইরে। চলুন তাহলে ভিডিওটা আমরা আগে যাই। মা এখানে তেজপাতাটাও রেখে দিয়েছে, রেখে দিয়ে মানে সময় মতো এটাকে ফ্রাই করে নেবে। আর আমাদের ডিমটা খুব সুন্দর এখানটা ফ্রাই হচ্ছে। এইখানে আমরা আস্তে আস্তে তেজপাতাগুলো গুছিয়ে নিচ্ছি। আর যে তেজপাতাগুলো এগুলো হচ্ছে আমাদের গাছেরই তেজপাতা, এটা আমরা সময় মতো দিয়ে দেবো। এখন আস্তে আস্তে ডিমগুলো একটু নাড়িয়ে নেবো যে কত দূর এখানটা ভাজা হয়েছে। এইখানে দেখতে পাচ্ছি ভাজাটা প্রায় হয়ে গেছে। কিন্তু যাই হোক, আমরা এখানে 6টা আমরা ডিম এখানে নিয়েছিলাম, জাস্ট আগে সিদ্ধ করা ছিল, এখন জাস্ট ফ্রাই করে নেবো, তারপর আমরা মানে রান্নাটা করব, স্টার্টিং করবো। আর এখানে অলরেডি মার এখানে তেজপাতাগুলো কাটা হয়ে গেছে, দারুণ লাগছে। আমি কিন্তু চলে এসেছি, এখন দেখে নেবো মা কি করছে। হ্যাঁ, আমাদের এখানটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিমটা এখানে ফ্রাই হয়ে গেছে। এখন মা এখানটা প্রস্তুতি নিচ্ছে ডিমগুলো নামিয়ে নেওয়ার। প্রথমটা এখানে নামিয়ে দিল এখানে দ্বিতীয়টা। পরপর এখানে সমস্ত ডিমগুলো এখন আমরা নামিয়ে নেব, কারণ আমাদের এখন ডিমগুলো খুব সুন্দর করে আমরা এখানটা ভেজে ফেলেছি। চলুন তাহলে আমরা আস্তে আস্তে ডিমগুলো নামিয়ে নিই। দেখতে পাচ্ছেন আমাদের ডিমটা এখানটা হয়ে গেছে ভাজা। চলুন তাহলে এখন তেজপাতা দিয়ে দেবো না। আস্তে আস্তে মা এখানে তেজপাতাগুলো দিয়ে দেবে তেলে। সমস্ত তেজপাতাগুলো এখানে দিয়ে দিচ্ছে। আর এই যে তেজপাতাগুলো এগুলো হচ্ছে আমাদের বাড়িরই তেজপাতা। তারপর এটা দিয়ে দেবে জিরে। মা এখানটা এখন দিয়ে দিচ্ছে জিরে, কারণ আমাদের তেলটাও গরম হয়ে গেছে। তার আগে দিয়ে দিয়েছে তেজপাতা। মা এখানে এখন দিয়ে দেবে কাটা পেঁয়াজ। আমরা এখানে গোটা একটা পেঁয়াজ আমরা এখানে নিয়েছি। তার আগে আমরা দিয়ে দিয়েছি জিরে এবং তেজপাতা, এবং আমাদের যে তেজপাতাটা সেটা হচ্ছে আমাদের গাছেরই তেজপাতা। এখন জাস্ট একটুখানি খুব সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো খুন্তি দিয়ে। এখানে মা নাড়িয়ে চাড়িয়েও নিচ্ছে খুব সুন্দরভাবে। পেঁয়াজের গন্ধটাই কিন্তু দারুণ। আর আমাদের এখানটা ডিমটা কিন্তু খুব সুন্দর করে মা এখানটা ভেজে রেখেছে। এবারে কিছু আদা আর পেঁয়াজ বেটে রেখেছি, সেইগুলো দিয়ে দিলাম।
দারুণ লাগছে। এটা তো হচ্ছে আসল মশলা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবে মা, এখানে দিয়ে দেবে এখন পরিমাণ মতো হলুদ। আর এই হলুদটা হচ্ছে আমাদের বাড়িরই খাঁটি হলুদ, মানে অর্থাৎ ঘানির থেকে ভাঙিয়ে আনা হলুদ। এখন আস্তে আস্তে আমরা এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, কারণ এটাই হচ্ছে তরকারির একটা মেন মশলা বলা যেতে পারে। আর একটু তেল দিয়ে দেবো। আর একটু সর্ষের তেল এখানে দিয়ে দিল। আমাদের এখানটা ভাজাটা প্রায় হয়ে গেল। এবার আমি মশলাটা তুলে রেখে দেবো। এবার আস্তে আস্তে আমরা সমস্ত মশলাগুলো আস্তে আস্তে আমরা ডিমের পাত্রে রেখে দেবো। তার আগে দেখতে পাচ্ছেন আমাদের ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আস্তে আস্তে খুব সুন্দর করে কড়াই থেকে আমরা এই মশলাগুলো নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের এখানটা রেডি। কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা আমি বাবারে 4টে কাঁচা লঙ্কা এখানটা দিয়ে দিচ্ছে। যাতে কি শুকনো লঙ্কা দেওয়া যায় নাকি? হ্যাঁ দেওয়া যায়, আমি দেবো না, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। মা এখানে কাঁচা লঙ্কাগুলো এখানটা খুন্তিতে কেটে দিচ্ছে। আর আমাদের এই ঝোলটা মানে জাল হলেই আমরা এখানটা বেগুনগুলো ছেড়ে দেবো, মানে কাটা বেগুনগুলো। এখানটা দিয়ে দিয়েছে আর দেখতে পাচ্ছেন আমাদের সামনেই রাখা রয়েছে। এখন একটু জল দিয়ে দিল। এবার জল ফুটলে বেগুন দিয়ে দেবো। জল ফুটলে তারপর বেগুন, তাই তো? তাহলে জলটা ফুটুক, তারপর আমরা বেগুনটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু আমাদের অলরেডি জাল উঠে গেছে। আমাদের এখানে ঝোলটা মানে জলটা জাল উঠে গেছে। এখন মা এখানে আস্তে আস্তে কাটা বেগুনগুলো এখানে দিয়ে দিচ্ছে। আমরা আগে যে একটা রেসিপি নিয়েছিলাম সেটা মাকড়া বেগুন দিয়ে, তার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্কটা। এবং এখানে মা এখানে কাটা বেগুনগুলো এখন দিয়ে দিল। এখন মোটামুটি এটাকে ভালো করে সিদ্ধ করেই তারপর আমরা পরবর্তী মাল মশলা যেগুলো আছে সেগুলো আমরা এখানে দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে দিলাম। ও না, এইখানটা মা বেগুন দিয়ে দিয়েছে। এখন ঢেকে রাখবে নাকি? হ্যাঁ এবারে ঢাকা দিয়ে রাখবো। এখন 2-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবে, ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে। চলুন তাহলে। আর আমাদের সামনে তো এটা নামানোর কিছু আগে এটা দিয়ে দেবো। হ্যাঁ চলুন তাহলে আমরা ডিম দিয়ে দেবো। চলুন তাহলে। ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখি আমার বেগুনির অবস্থা কি, কত দূর হয়েছে। দেখে তো মনে হচ্ছে বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। এভাবে কি আরো ভালো হয়? আমাদের এখানে মোটামুটি জাল উঠে গেছে। বেগুন আমরা এখানটা ঢেলে দিয়েছিলাম। আর মোটামুটি এটা জাল মানে পুরোপুরি উঠতে এটাকে মোটামুটি 2-4 মিনিট টাইম লাগবে। আর আমাদের সামনে রাখা রয়েছে আমাদের সেই ভাজা ডিমগুলো, এবং তার সাথে রয়েছে আমরা সেই ঘরোয়া মশলাগুলো এখানে রেডি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মা এখানটা ডিমগুলো রেখে দিয়েছে। এখন মা দিয়ে দেবে কিছু কেনা গুঁড়ো মশলা। টুকরা পাখি ডাকছে কই?
এইখানটা এখন মা দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো নাকি? মা এখানটা এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবে, তার মধ্যে এখানটায় লাল গুঁড়ো মশলা এখানটা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, কারণ এটা দিলে কালারটা হয়। এবার এখানটা দিয়ে দিচ্ছে মা গরম মশলার প্যাকেট বের করছে, দিয়ে দেবে। মা এবার আস্তে আস্তে ভাজা ডিমগুলো এবং তার সাথে রাখা মশলাগুলো একসাথে এখন কড়াইতে ঢেলে দিল। মোটামুটি আমাদের 50% রান্না হয়ে গেছে, এখন জাস্ট এগুলো দিয়ে দিল। এখন জাস্ট একটু সময়ের অপেক্ষা পরিবেশনের জন্য। আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখতে দারুণ লাগছে, কারণ এখনই একটা খুব অন্য স্টাইল একটা গন্ধ এখানটা বাতাসে ভেসে আসছে। যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখন এখানে পরিমাণ মতো দিয়ে দিতে এলো একটুখানি মশলা, ঘরোয়া মশলা, যেটাকে আমরা গোলমরিচের গুঁড়ো বলছি। তার সাথে এখন এখানে দিয়ে দিল আর একটা মশলা, এখানটা পরিমাণ মতোই আমরা দেব, কারণ বেশি মশলা আমরা এখানটা ব্যবহার করব না। এখানটা দিয়ে দিল, দারুণ খুব সুন্দরভাবে ফুটছে এখন। আমাদের এখানে মোটামুটি রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর তরকারির রংটাও বেশ খুব সুন্দর এখানটা হয়ে আসছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু, আর এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে এই রেসিপিটা অবশ্যই। এবার আমরা ওই গামলায় দেখতে পাচ্ছি রাইট সাইডে, আমরা ওটাই রেখে দেবো। হয়ে গেলে আমাদের কিন্তু প্রায় হয়েই গেছে, আরেকবার একটু ঢেকে রাখবো না? একটু জাল, বেগুন সাদা তো থাকবে, গলে গেছে না? কই গলে গেছে? দেখ আমাদের বেগুনটা গলে গেছে এখানটা। এই দেখ, সাদা সাদা তো লাগবেই ঝোলের উপর বেগুন দিয়ে। মা এখানে একটু ফাইনালি শেষ পর্যায়ে একটু গরম মশলার গুঁড়ো এখানটা দিয়ে দিচ্ছে, কারণ এটাই একটু লাস্টে দিলে কি আর স্বাদটা একটু ভালো জমে, যার জন্য এখানটা মা দিয়ে দিল। এবং আমাদের তরকারিটা খুব সুন্দরভাবে টকবক করে ফুটছে, একদম ফাইনালি 100% আমাদের এখানটা হয়ে গেছে। এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা এখানে যে গুঁড়ো মশলাটা নিয়েছি সেটা হচ্ছে বাজারে 1 টাকা দামের মানে গুঁড়ো মশলা, মানে গোলমরিচের গুঁড়ো। দারুণ, এই মশলাটার গুঁড়োটা দিলে খুবই অসাধারণ লাগে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে রান্নাটা হয়ে গেছে, এখন জাস্ট পরিবেশনের জন্য রেডি। এই গামলায় রেখে দেবে। আমি তরকারিটা নামিয়ে নেব। কালারটাও বেশ সুন্দর লাগছে। আমাদের এখানে রান্নাটা হয়ে গেছে 100%। তরকারিটা তার সাথে সাথে সময়ের সাথে সাথে এখানে জমেও আসছে, একদম পুরো মাংসের মতো। আর আজকে যেই পদ্ধতিটা রান্না, মানে যেই পদ্ধতিতে রান্না করেছে মা, সেই পদ্ধতি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। এবং ফাইনালি মা এখানটা গামলায় নামিয়ে নিচ্ছে, দারুণ লাগছে দেখতে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্ট করে নমস্কার। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।